একটা কথা বলুন তো, ট্রেড নেওয়ার পরে আপনি কি আপনার ফোনটা বারবার খুলে দেখেন, চার্টটা আবার জুম করেন, আবার রিফ্রেশ করেন, হিট করলো নাকি, এখানেই ক্লোজ করি, আর একটু ওয়েট করলে কি হতো? যদি এই জিনিসগুলো করেন তাহলে এই ভিডিওটা আপনার জন্যই। কারণ মার্কেট আপনাকে হারাচ্ছে না, আপনি নিজেই নিজেকে হারাচ্ছেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ রানা, ওয়েলকাম টু দ্য ফরেক্স ব্লুপ্রিন্ট একাডেমি। আজকে আমি বোর্ডে দেখাবো ট্রেডিংয়ে ইমোশন কেন আসে, কিভাবে লস করায়, আর কিভাবে আপনি এটা কন্ট্রোল করতে পারবেন বিগিনার হয়েও। সো আর কথা না বাইরে চলুন ভিডিওটা শুরু করি। ইমোশন কেন আসে এটা জানার আগে আমাদের জানতে হবে ইমোশন আসলে কি। ইমোশন আসলে কোনো জিনিস না, ইমোশন হচ্ছে একটা রিয়াকশন। যেমন হচ্ছে ফেয়ার, গ্রেড, ওভার থিঙ্কিং। ফেয়ার অর্থ ভয়, গ্রেড অর্থ লোভ, ওভার থিঙ্কিং অর্থ হচ্ছে অতিরিক্ত অতিরিক্ত চিন্তা। ঠিক আছে, ওভার থিঙ্কিং অর্থ হচ্ছে অতিরিক্ত চিন্তা। ফেয়ার কখন আসে? যখন আপনি হারানোর ভয় করেন, আপনি ভাবেন লস করবেন, তখন ফেয়ার আসে। গ্রেড কখন আসে? যখন আপনি এক ট্রেডে বড় হতে চান, একদিনে বড় হতে চান, এক ট্রেডে সব কিছু প্রফিট করতে চান, তখন লোভ আসে। ওভার থিঙ্কিং কখন আসে? যখন আপনি কোনো ক্লিয়ার প্ল্যান ছাড়াই ট্রেড করেন, আপনার কাছে কোনো ক্লিয়ার প্ল্যান থাকে না, তখনই অতিরিক্ত চিন্তা হয়। আপনি লক্ষ্য করেন, ট্রেড নেওয়ার আগে আপনি ক্লেম ছিলেন, শান্ত ছিলেন, কিন্তু ট্রেড নেওয়ার পরেই হার্টবিট বেড়ে যায়। কারণ কি? কারণ আপনি টাকার সাথে অ্যাটাচ হয়ে গেছেন। গত কয়েকদিন আগে আমার সাথে একজন বিগিনার ট্রেডারের সাথে দেখা হয়েছিল। সে আমাকে বলল, ভাই, ট্রেড নেওয়ার আগে সব কিছু ঠিক ছিল, সব শান্ত ছিল, আমিও শান্ত ছিলাম, কিন্তু ট্রেড নেওয়ার পরেই আমার চারপাশে কেমন জানি সব শব্দ বন্ধ হয়ে গেছে। এটাই হচ্ছে ইমোশন। ইমোশনাল ট্রেডিং কিভাবে লস করায়? ইমোশনাল ট্রেডিং কিভাবে লস করায়? ইমোশনাল ট্রেডিং লস করায় কয়েকটা ভুলের মাধ্যমে। যেমন হচ্ছে এক্সট্রা এন্ট্রি, নো স্টপ লস, রিভেঞ্জ ট্রেড, আর হচ্ছে গিয়ে ওভার ট্রেড। এই কয়েকটা কারণে ইমোশনাল ট্রেডিং লস করায়। ইমোশন থাকলে আপনি চার্ট দেখেন না, আপনি নিজের ফিলিং ফলো করেন, আপনি নিজের ফিলিং অনুযায়ী ট্রেড করেন। আর মার্কেট কখনো আপনার ফিলিংকে রেসপেক্ট করে না। একটা লস হলেই বলেন এটা ফেরত আনতেই হবে। এখান থেকেই শুরু হয় রিভেঞ্জ ট্রেড, এখান থেকেই শুরু হয় অ্যাকাউন্ট ডিস্ট্রয়। একটা কথা বলি, সবসময় মনে রাখবেন, আপনি যদি লসকে একসেপ্ট না করতে পারেন, মার্কেটও আপনাকে একসেপ্ট করবে না। এখন কথা বলবো ইমোশন কন্ট্রোল ফর্মুলা নিয়ে। ইমোশন কন্ট্রোল ফর্মুলা কি? ইমোশন কন্ট্রোল ফর্মুলা হচ্ছে প্ল্যান, এক্সিকিউট, ওয়ালকওয়ে। এটাই প্রফেশনাল ট্রেডারদের ফর্মুলা। প্ল্যান মানে আপনার এন্ট্রি কোথায় নেবেন, এসএল কোথায় লাগাবেন, টিপি কোথায় লাগাবেন, এটা আগে থেকে ঠিক করে রাখতে হবে, আগে থেকে এটা প্ল্যান করে রাখতে হবে। এক্সিকিউট মানে ট্রেড নেওয়ার পর আর কোনো চেঞ্জ না। ঠিক আছে, ট্রেড নেওয়ার পর আর কোনো চেঞ্জ না। ওয়ালকওয়ে মানে কি? ওয়ালকওয়ে মানে স্ক্রিন থেকে সরে যান। ওয়ালকওয়ে মানে স্ক্রিন থেকে সরে যান, স্ক্রিন থেকে সরে যান। হাঁটাহাঁটি করুন, জিম করুন, দৌড়ান, যা মন চায় তা করুন, কিন্তু স্ক্রিন থেকে সরে যান। বেশিরভাগ বিগিনার ট্রেডার এখানেই ফেল করে। ট্রেড নেওয়ার পরও চার্ট দেখে, ক্যান্ডেল দেখে, ইমোশন বাড়ায়। এই জন্যই ওয়ালকওয়ে জরুরি। কেন জরুরি আপনি জানেন? আপনার সবচেয়ে বড় শত্রু কে? আপনার সবচেয়ে বড় শত্রু হচ্ছে আপনার ফিঙ্গার। ইউ কন্ট্রোল ইউর ফিঙ্গার, অর ইউর কন্ট্রোল ফিঙ্গার ইউর লস। আফটার লস ডাবল ট্রেড, আফটার লস, আফটার ডাবল লট, আফটার উইন ওভার কনফিডেন্স। আফটার লস ডাবল লট, আফটার উইন ওভার কনফিডেন্স। লসের পর লট বাড়ানো মানে কি জানেন? সুইসাইড, মানে আপনি নিজের গলায় নিজেই ফাঁসি দিচ্ছেন। আফটার উইন মানে ওভার কনফিডেন্স, ওভার কনফিডেন্স মানে ফিউচার লস হওয়ার সম্ভাবনা। এখন কথা বলবো ইমোশন কন্ট্রোল টুলস নিয়ে, প্র্যাকটিক্যালি কীভাবে প্র্যাকটিক্যালি ইমোশন কন্ট্রোল করবেন।
ইমোশন কন্ট্রোল টুলস নিয়ে। ইমোশন কন্ট্রোল টুলস। ফিক্সড লট। আপনার অ্যাকাউন্ট যদি 100 থেকে $500 মধ্যে হয়, ইউজ করুন 0.01 লট, ঠিক আছে? আর যদি 500 থেকে $1000 হয়, তাহলে ইউজ করবেন 0.03 লট। অলওয়েজ কিপ এসএল। অলওয়েজ কিপ স্টপ লস। সবসময় স্টপ লস লাগাবেন। ডেইলি 2 ট্রেড লিমিট। প্রতিদিন 2টা ট্রেডের বেশি করবেন না। আমি আমার নিজের কথাই বলি, যেদিন আমি ডেইলি ট্রেড ফলো করা শুরু করেছি সেদিন থেকে আমার লস কমে যায়। সেট অ্যালার্ট নট আই অন স্ক্রিন। অ্যালার্ট সেট করুন, নট আই অন স্ক্রিন, মানে ট্রেড নেওয়ার পর স্ক্রিনে আর তাকানো যাবে না। জার্নাল আফটার এভরি ট্রেড। প্রতিটা ট্রেড জার্নাল করে রাখুন। কেন ট্রেড নিলেন, কোন মার্কেটের ট্রেড নিলেন, কোন পেয়ারের ট্রেড নিলেন, সব কিছু জার্নাল করে রাখেন। ইমোশন কন্ট্রোল কোনো ম্যাজিক না, এটা একটা সিস্টেম। আপনি যত রুল বানাবেন তত ইমোশন কম কাজ করবে। ট্রেড নেওয়ার আগে 60 সেকেন্ড ওয়েট করুন, এটাকে বলে 60 সেকেন্ড রুল। এটাকে বলে 60 সেকেন্ড রুল, ঠিক আছে? এটাকে বলে 60 সেকেন্ড রুল। সায়েন্স বলে এই 60 সেকেন্ডে ব্রেইন ইমোশনাল মুড থেকে লজিক্যাল মুডে যায়। এটা সিম্পল কিন্তু আনবিলিভেবলি পাওয়ারফুল। 2টা লাইন বলবো মাইন্ডসেট রিমাইন্ডার হিসেবে, এটা সবসময় মাথায় ঢুকায় রাখবেন। ইউ কন্ট্রোল ইউর ফিঙ্গার কন্ট্রোল ইউর লস। মার্কেট আপনাকে রেসপেক্ট করবে যেদিন আপনি নিজেকে কন্ট্রোল করবেন। পারফেক্ট স্ট্র্যাটেজি নয়, পারফেক্ট মাইন্ডসেটই ট্রেডার বানায়। আমি জানি আপনারা অনেকেই একা একা স্ট্রাগল করেন, কেউ গাইড নাই, কেউ বুঝে না। এই চ্যানেলটা বানানোই হয়েছে একটা সিরিয়াস ট্রেডার কমিউনিটি বানানোর জন্য। আপনি যদি সত্যি ট্রেডার হতে চান, এই জার্নিটা একা না, আমরা একসাথে করব। এই ভিডিওটা যদি একটু হলেও আপনার মাথায় আলো জ্বালায় তাহলে লাইক দিন। আর এরকম আরও রিয়েল ফরেক্স কন্টেন্ট চাইলে সাবস্ক্রাইব করুন দ্য ফরেক্স ব্লুপ্রিন্ট। আর কমেন্টে লিখুন ডিসিপ্লিন, কারণ ডিসিপ্লিনই এখানে 90%-এর থেকে টপ 10%-এ নিয়ে যাবে। সো এই ছিল আজকের ভিডিও, দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন কিপ লার্নিং, কিপ ইমপ্রুভিং। আল্লাহ হাফেজ।